শাইখ, শ্বশুরকে কি আব্বা বলা যাবে? হাদিসে আছে, নিজের আপন বাবাকে ছাড়া অন্য কাউকে আব্বা ডাকলে সে জাহান্নামী, এমনকি সে জান্নাতের ঘ্রাণও নাকি পাবে না। আলেমরা বলে, এ ব্যাপারে জানতে চাই। জি, আলেমরা যা বলে আপনারা যাচাই বাছাই করবেন। হ্যাঁ, আজকাল এই সমস্ত কথা বলে অনেকে ভাইরাল হতে চায়, জি যে শ্বশুরকে বাবা ডাকবেন। নতুন নতুন কত যে সমস্যা সৃষ্টি হয় আমাদের সময়। এই হাদিসের আপনার পুরো হাদিসটা কেন বলা হয়নি? অন্য কাউকে বাবা ডাকা না, অন্য কাউকে বাবার সম্পর্ক করা, নিজের বাপকে বাদ দিয়ে, ওই অংশ বাদ দিল কেন? নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা হিসেবে পরিচয় অন্যকে করিয়ে বাবা দেওয়া, হিসেবে প্রতিষ্ঠিত করা। পরিচয় করে দেওয়া, আমার প্রতিষ্ঠিত করা। বাবা হলেন, আমার বাবার নাম মুজিবুল হক মিয়া। জি আমি কি করলাম? মুজিবুল হক মিয়া এটাকে বাদ দিয়ে আমি আব্দুর রহমান, রশিদ আহমদ বিন আব্দুর রহমান। এখানে শুধু জাহান্নাম না, জান্নাতে সুগন্ধ বলছে লায়নাত, লায়নাত, আল্লাহর অভিশাপ। ভয়াবহ। এটা কখন হয়, কোন ক্ষেত্রে হয়? যারা এই যে সন্তান দত্তক নেয়, জি পালিত সন্তান বলা হয়, তারা দেখা যায় যে মূল বাবা মার নামটা ব্যবহার করেন না না। করে এটা হচ্ছে অভিশাপযোগ্য। জি এরা জান্নাতে সুঘ্রাণ পাবে না, এই পর্যায়ে। কিন্তু আমরা রাস্তাঘাটে একজন মুরব্বীকে তো বাবা ডাকি। জি আমাদের শেখ বিন বাজ রহিমউল্লাহকে কিং পরিবার, তখন তো কিং ফাহাদ ছিলেন, জি আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিন, দিনের জন্য, ইসলামের জন্য অনেক কিছু করেছেন কিং ফাহাদ। তো উনি শেখ বিন বাজকে কিং পরিবার তখন বলতো যে ওয়ালিদুন আল আজিজ, আমাদের সম্মানিত পিতা। তো শেখ বিন বাজ বলে, এই তোমরা আমাকে পিতা বলো কেন? বলা যায়। তো মুরব্বীদেরকে আমরা বাবা বলি, আমাদেরকে অনেকে দেখলে বাবা বলে, আমরা অনেক ছাত্রদেরকেও বাবা বলি, ছেলের স্ত্রী বলি। এগুলি কোনো এই সমস্যা যে নেই। সম্মানজনক সম্বোধন আসলে। কিন্তু ওইটা সমস্যা, যে নিজের বাপের পরিচয় দিয়ে বাদ অন্যকে দিয়ে কাউকে বাবা হিসাবে পরিচয়। আমাদের শ্বশুরদেরকে আমরা এই যে বাবা বলি, আব্বা বলি, নিজের বাপকে বাদ দিয়ে কখনই না, কখনো না। এটা আমাদের কালচার, এটা নেই আসলে।